আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। এটা হচ্ছে একটা পাহাড়ি এলাকা, কত সুন্দর। আমেরিকার দেশে 50টা রাজ্য রয়েছে। এই রাজ্যগুলির মধ্যে একটা হচ্ছে ওয়াশিংটন। এই ওয়াশিংটন কিন্তু ওয়াশিংটন ডিসি না, ওটা হচ্ছে আমেরিকার রাজধানী, ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া। এটা ওয়াশিংটন। আমেরিকাতে যত বড় বড় কোম্পানি আছে তারা সবাই এই ওয়াশিংটনে ভিত্তি তৈরি করেছে। আমরা জানি বড় বড় সফটওয়্যার কোম্পানি যেমন মাইক্রোসফট, গুগল আর অ্যামাজন, এই সবগুলি এখানে আছে। প্লেন বানানোর কোম্পানিও এখানে আছে। বড় বড় বিমান এখানে বানানো হয়। আমি নিজে এই সব জায়গা গিয়ে দেখেছিলাম। এর মানে এই রাজ্যটা অনেক উন্নত আর প্রগতিশীল। এখানে যে আপেল পাওয়া যায় সেটাকে বলা হয় ওয়াশিংটন অ্যাপেল। এই আপেল বিশ্ব প্রসিদ্ধ। সারা পৃথিবীতে এই আপেল এখান থেকে যায়। এটা খুবই সুস্বাদু। এই ওয়াশিংটন রাজ্যের একটা অংশের পাহাড় থেকে দাঁড়িয়ে আজকে আমি এখানে প্রচার করছি। এই পাহাড়ের নাম হচ্ছে রেইনিয়ার। এটার উচ্চতা প্রায় 14,411 ফুট। আপনারা নিশ্চয়ই এই পাহাড়ের উপর বরফ দেখতে পাচ্ছেন। সব সময় এই বরফ থাকে, তাই এই জায়গাটা সব সময় ঠান্ডা থাকে। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। কিন্তু আশ্চর্যভাবে এই পাহাড়টার ভেতরটা কিন্তু আগ্নেয়গিরি। যে কোনো সময় এই আগ্নেয়গিরি ফাটতে পারে। কিন্তু যেহেতু এই পাহাড়টা খুবই ঠান্ডা, তাই দেখতে খুবই সুন্দর। ভাবুন, ভেতরে কত গরম আগুন, কিন্তু বাইরে ঠান্ডা। চলুন এখন আমরা দেখি ঈশ্বর বাক্য কি বলছে। আমরা দেখব যিশায়া 35 অধ্যায়ের 1 পদ। মরুভূমি এবং অরাবা আনন্দিত হবে এবং প্রান্তর আনন্দিত ও গোলাপের মতো উজ্জ্বল হবে। মরুভূমি এবং প্রান্তর উজ্জ্বল হয়ে যাবে। অনেক মানুষকে আমি দেখেছি, তাদের মুখের কথা শুনেছি। তারা বলে যে আমার জীবন এখন শেষ হয়ে গেছে। আমার জীবন মরুভূমির মতো হয়ে গেছে, কোনো আশা নেই, সব শেষ। অরাবার মতো আমার জীবন থেকে সব আশা চলে গেছে। আপনিও হয়তো আজকে এমনই মনের মধ্যে ভাবছেন, সব আশা আপনার শেষ হয়ে গেছে। আমার জীবন শেষ হয়ে গেছে, আর কিছু করা যাবে না। আপনার জীবন নিয়ে আপনি এটাই ভাবছেন। কিন্তু আমাদের ঈশ্বরের কাছে এমন শক্তি রয়েছে যে আপনার যে জীবন, যেটাকে আপনি ভাবছেন শেষ হয়ে গেছে আর পুরো মরুভূমির মতো হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, সেটাকে আবার পুনর্জীবিত করতে পারেন। অসম্ভবকে উনি সম্ভব করতে পারেন। একবার আমি বিদেশে গিয়েছিলাম, সেইখানে একজন বোন বলেছে তার জীবনের কথা। তার বিদেশি স্বামী ছিল। সে বলল, আমার মা বাবা ভেবেছিল যে এই পরিবারে আমি খুব আনন্দে থাকতে পারবো। বিয়ে করে এখানে আসার পর আমি জানতে পারলাম যে আমার স্বামীর আরেকটা স্ত্রী আছে, এখানেই থাকে। সে পরে আমায় বলল আমি ওর সাথেই থাকবো। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো কয়েকদিনের জন্য এমনটা চলবে, কিন্তু এখন অনেক বছর হয়ে গেছে স্বামী বলছে আমি এমনই থাকবো। আর এখন তো ডিভোর্সও হয়ে গেছে। আমি ভেবেছিলাম এখানে এসে আমার জীবনটা সুন্দর হবে, কিন্তু এখানে এসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এখন আর কোনো আশাই নেই। আমি ঈশ্বরের বাক্য থেকে সেই বোনকে উৎসাহ দিলাম, আজকে হয়তো তোমার জীবন মরুভূমির মতো শুকনো হয়ে গেছে, আশা নেই, কিন্তু ঈশ্বর সেই জঙ্গলের মধ্যে আবার গোলাপ ফুল তৈরি করবেন। কিন্তু সে খুব নিরাশ ছিল, কারণ অনেক আশা নিয়ে সে এই দেশে এসেছিল, কিন্তু সেই সব আশা ধ্বংস হলো। তাই এই প্রতিজ্ঞার উপর সে সম্পূর্ণ বিশ্বাস করতে পারল না। আপনার জীবন শেষ হয়ে গেছে, সেই জীবনকে ঈশ্বর আবার ঠিক করতে পারেন। এই বাক্য দ্বারা উনি প্রতিজ্ঞা করছেন আপনার জীবনকে আবার স্থাপিত উনি করবেন। এই প্রতিজ্ঞা অনুসারে পরের দিকে এই বোনকে আরেকটা পরিবার গ্রহণ করে নিল। তারা বলল যে আমাদের এমন ধরনের একজন বউ দরকার। তার জীবন পাল্টে গেল। এখন সে তার স্বামীর সাথে, বাচ্চাদের সাথে অনেক আনন্দে জীবন যাপন করছে। সেই বোন ভেবেছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু ঈশ্বর পাল্টে দিলেন। আপনার জীবনে আপনি ভাবছেন যে আপনার পরিবার, ব্যবসা সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ঈশ্বর সব পাল্টে দিতে পারেন। আজকে যদি আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে
বলেন, হে প্রভু, আমি নিজেকে অর্পণ করছি। এইভাবে প্রার্থনা করলে ঈশ্বর আপনার জীবনকে আবার নতুনভাবে বানাবেন। হে ঈশ্বর, আজকে যারা এখন প্রার্থনা করছে তাদের জীবনে অলৌকিক কাজ করে পাল্টে দিন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।